কুষ্টিয়ার ব্রিটিশ বিরোধী নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দুজন হলেন হৃদয় আহমেদ ও সবুজ হোসেন। কুষ্টিয়া পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত জানান, কুমারখালীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই ৩ জনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে। কলেজের কমিটি নিয়ে অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটে বলে প্রাথমিক ধারণা তাদের। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় কুমারখালী থানায় একটি মামলা করেছে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হারুনুর রশিদ। ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গেল বৃহস্পতিবার কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে দুর্বৃত্তরা। এখন পর্যন্ত এই তদন্তে এই অপকর্মটির সাথে সরাসরি জড়িত এরকম ৩ জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আর বাকিরা যারা আছে তাদেরকেও অতি সত্বর আইনের আওতায় আনা হবে এবং আদালতে তাদেরকে সোপর্দ করা হবে। দর্শক, কুষ্টিয়ায় রয়েছে সহকর্মী শেখ হাসান বেলাল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। বেলাল, ভাস্কর্য ভাঙচুরের প্রকৃত কারণ কি জানা গেছে কিনা আমাদেরকে বিস্তারিত জানান। হ্যাঁ সুজানা, আসলে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া মহাবিদ্যালয়ের সামনে যে ব্রিটিশ বিরোধী বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যেই কুষ্টিয়ার পুলিশ কিন্তু সরাসরি জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করেছে। একজনের নাম আনিসুর রহমান, সবুজ হোসেন এবং হৃদয় আহমেদ। ইতিমধ্যে আমরা জেনেছি আনিসুর রহমান আসলে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং গ্রেপ্তারের পর কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাত আসামিদের বরাত দিয়ে আমাদেরকে বলেছেন যে তারা এই ভাঙচুরের ঘটনার কথা স্বীকার করেছেন এবং সেখানে রাত্রে 11টার পরে তারা আড্ডার স্থলে অবস্থান করছিলেন ওই ঘটনাস্থলে এবং রাত 1:15টার দিকে আসলে তারা হাতুড়ি দিয়ে ওই ভাস্কর্যের ওখানে মুখে 3টি আঘাত করে তারা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এবং প্রকৃত কারণ হিসাবে পুলিশ সুপার আমাদেরকে জানিয়েছেন যে ওই কয়া মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি যে কমিটি রয়েছে সেই কমিটি নিয়ে 2 পক্ষের বিরোধ রয়েছে। সেই বিরোধেই একটি পক্ষ আরেক পক্ষকে ফাঁসাতেই এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। সর্বশেষ খবর হচ্ছে আসামিদের কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমারখালী আদালতে তোলা হয়েছে এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা রাকিবুল হাসান কুষ্টিয়ার কুমারখালী থানার ওসি তদন্ত, তিনি প্রত্যেক আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেছেন। আমার কাছে এই ছিল কুষ্টিয়ার সর্বশেষ খবর। ধন্যবাদ বেলাল, আপনাকে কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন শেখ হাসান বেলাল। তাইলে বেঙ্গল জীবনের মধুর গল্পে শুভ পরিবর্তনকে স্বাগত জানায় বেঙ্গল চেয়ার। বেঙ্গল, আস্থা শতভাগ।